আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসালামু আলা রসুলিহিল আমিন ও আলা আলিহি ও সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সমসাময়িক একটি বিষয় আমাদের সামনে খুবই বেশ বারবার আসছে, সেটা হচ্ছে গাজওয়াতুল হিন্দ কি শুরু হয়ে যাচ্ছে, গাজওয়াতুল হিন্দ কি শুরু হয়ে গেছে। কারণ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ভারত পাকিস্তান প্রায় যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই হিসেবে আমরা আজকে একটু পর্যালোচনা করে বলতে চাই। শুরুতেই আমি আপনাদের সামনে একটা হাদিস উল্লেখ করছি। সুনানে নাসাই শরীফের মধ্যে 3175 নম্বর হাদিসে এসেছে, সাওবান রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। যে নবীজি বলেন যে আমার উম্মতের দুটি দল এমন হবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে পরিত্রাণ দান করবেন। ইসাবাতুন একটি দল হচ্ছে তাগজুল হিন্দা, যারা হিন্দুস্তানে জিহাদ পরিচালনা করবে। আর ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, আর আরেকটি দল হবে যারা ঈসা আলাইহিস সালামের সঙ্গে জিহাদ করবে। অর্থাৎ শেষ জামানায় যখন ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন, তখন তার সাথে যারা যুক্ত হয়ে জিহাদ পরিচালনা করবে, ওই দলকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এখন প্রথম যে দলটি যারা হিন্দুস্তানে জিহাদ করবে, সেই হিসেবে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে হিন্দুস্তানে অর্থাৎ ইন্ডিয়া মুশরিকদের সাথে যাদের সঙ্গে যুদ্ধ পরিচালনা করা হচ্ছে, অর্থাৎ পাকিস্তান মুসলমানদের সাথে, তাহলে এটা কি গাজওয়াতুল হিন্দ হবে? আসলে বিষয়টা হচ্ছে, আমরা বিভিন্ন আলামত দেখে বলতে পারি হয়তোবা এটা গাজওয়াতুল হিন্দ হিসেবে শুরু হবে। কারণ ভারত পাকিস্তান যুদ্ধ এর আগেও সংঘটিত হয়েছিল 1971, 1962 সালে ভীষণ যুদ্ধ হয়েছিল, কিন্তু সেগুলোকে গাজওয়াতুল হিন্দ বলে আখ্যায়িত করা হয় না। বর্তমানে যে যুদ্ধ শুরু হয়েছে, এটাকে গাজওয়াতুল হিন্দ বলা যাবে কি না, আমরা সেই হিসেবে একটু আলামত মিলিয়ে নিতে পারি। যেমন ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে গাজার মুসলমানরা প্রচন্ডভাবে তারা নির্যাতিত হয়েছে। আর গাজওয়াতুল হিন্দের আগ মুহূর্তের অবস্থাটা এমন হবে যে পুরো বিশ্বের মধ্যে মুসলমানরা তারা চরমভাবে অত্যাচারিত, নির্যাতিত, নিষ্পেষিত হতে থাকবে, তাদের রক্ত ঝরতে থাকবে। ঠিক তেমনই একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি গাজওয়াতুল হিন্দের জন্য পূর্ব দিগন্ত থেকে একদল মুজাহিদরা তারা কালো পতাকা নিয়ে এগিয়ে আসবে। আমরা এটাও দেখতে পাচ্ছি যে আফগানিস্তানে তালেবানরা তারা কালো পতাকা নিয়ে রেডি হয়ে আছে। ইতিমধ্যে আফগানিস্তানে ইসলামী শাসনতন্ত্র, ইসলামী জীবন ব্যবস্থার প্রায় পরিপূর্ণ বাস্তবায়ন হতে যাচ্ছে। অন্যদিকে সিরিয়ার মুজাহিদ ভাইয়েরা তারা সিরিয়াকে সেই প্রায় 50 বছরের অধিক সময় থেকে চলে আসা স্বৈরাচার বাশার আল আসাদ তাদের শাসন থেকে মুক্ত করেছে, আলহামদুলিল্লাহ। সুতরাং সামগ্রিক বিষয় লক্ষ্য করে আমরা বলতে পারি যে গাজওয়াতুল হিন্দের ভূমিকা শুরু হয়ে গেছে। হয়তোবা এই যুদ্ধটাই শেষমেশ গাজওয়াতুল হিন্দের চূড়ান্ত যুদ্ধের দিকে মুসলিম বিশ্বকে এগিয়ে নিয়ে যাবে। আর যদি যুদ্ধ লেগেই যায়, তাহলে কিন্তু বাংলাদেশও তখন বসে থাকতে পারবে না। কারণ বাংলাদেশ, পাকিস্তান, ভারত এগুলো মিলেই হচ্ছে হিন্দুস্তান। সুতরাং আমাদের জন্য করণীয় হচ্ছে মুসলিম হিসেবে আমাদেরকে সেই যুদ্ধের জন্য প্রস্তুতি এখন থেকেই নেওয়া শুরু করতে হবে। একটা হচ্ছে মানসিক প্রস্তুতি, আরেকটা হচ্ছে শারীরিক প্রস্তুতি, ফিজিক্যালি। সুতরাং আমরা চেষ্টা করব যাতে আমরা মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি শারীরিকভাবেও আমরা প্রস্তুতি গ্রহণ করি। বিভিন্নভাবে আমরা চেষ্টা করব কারাতে প্রশিক্ষণ নেওয়ার জন্য। যখন যেভাবে সুযোগ হয়, আমরা সরকারের কাছেও দাবি জানাবো যাতে দেশের প্রত্যেকটা নাগরিককেই যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয়, সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়। যেভাবে ইসরায়েল তাদের প্রত্যেক নাগরিককে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়াকে তারা বাধ্যতামূলক করেছে, ঠিক তেমনিভাবে আমরাও চাই, আমরাও আমাদের সরকারের কাছে আবেদন করি দেশের মধ্যে প্রত্যেকটা যুবককে যুদ্ধের, জিহাদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হোক, যাতে আমরা প্রয়োজনের সময় সকলে মিলে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারি। ইনকিলাব জিন্দাবাদ।